হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমি চলে এলাম রাত্রিমণি একটি নিউ ব্লগ নিয়ে। আজকে আমি আমার শ্বশুরবাড়ি নোয়াখালী থেকে ঢাকায় ব্যাক করব। তো সবাই আমার সাথেই থাকুন, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন যাই। তো এই হচ্ছে বিদায় বেলার মুহূর্ত। আসলে বিদায় বেলায় তেমনভাবে ভিডিও করার মেন্টালিটিও কাজ করে না। তো আসলে অনেক দিন একসাথে ছিলাম, তো এই হচ্ছে আমার শাশুড়ি মা। উনি আসলে একদম বাচ্চাদের মতো কান্না করে। যাওয়ার সময় সে প্রচুর কান্না করছিল এবং আমার ছোট ননদ, সেও প্রচুর কান্নাকাটি করছিল। তো তাদের সবাইকে বিদায় দিয়ে আসতে খুবই কষ্ট হয়। আসার সময় সবার বিদায়ের যে মুহূর্তটা, তো শ্বশুরবাড়ির সবার অনেক আদর ভালোবাসা পেয়ে তারপর বুঝিনি তো হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম। ইমোশনাল একটা জার্নি করার পরে আমরা এই জায়গাটাতে একটু রেস্ট নেওয়ার জন্য এখানে ব্রেক করলাম। তো এটা হচ্ছে একটা ছোট একটা কি বলে পার্কের মতো। এখানে আমরা একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম দুজনে, আর চিপস টিপস এগুলো খাচ্ছিলাম। তো দুজনের প্রচণ্ড গলা শুকায় গেছে। এরপরে চা খেয়ে আমি আবার ঠান্ডাও নিই, আপনাদের ভাইয়া শুধু চা খায় আর হচ্ছে কেক ছিল, কেক এগুলোও খেয়ে নিল। তো আমি আর কিছু খাইনি। তো এখন হচ্ছে আবার আমরা যাচ্ছি। গ্রামের রাস্তাগুলো এত সুন্দর। আর নোয়াখালীর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে নোয়াখালীর ঐতিহ্য হচ্ছে সুপারি এবং নারিকেল, এই দুইটার জন্য বিখ্যাত। এবং এখানে তাল গাছও অনেক আছে, তবে সুপারি গাছ আর নারিকেল গাছ প্রচুর অ্যাভেলেবেল, যদিও সেগুলো আমার ভিডিও করা হয়নি। তো গ্রামের পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো আমরা যাচ্ছিলাম আর এভাবে আমি পিছন থেকে শুধু ভিডিওই করে যাচ্ছিলাম। ফোনটা হাতে ছিল, যখন যে সিনটা ভালো লাগছিল সেগুলো ভিডিও করছিলাম। তো যেতে যেতে আপনাদের সাথে একটু শেয়ার করি যেটা বলছিলাম আর কি। আসলে আমার শ্বশুরবাড়ির মানুষগুলা আলহামদুলিল্লাহ এত ভালো, এটা বলার বাহিরে। 18 দিন ছিলাম। তো সেখানে আসলে সবার সাথে এত ভালো একটা আন্তরিকতা, সবাই এত বেশি আন্তরিক যে আসলে কি বলবো। ওয়াও, এই রাস্তাটা অনেক সুন্দর। তো যাই হোক, আমার একটা ননদ, দুইটা ননদ আছে, নাদিয়া এবং সাদিয়া। দুজনেই অনেক ভালো, দুজনেই অনেক আন্তরিক। তবে নাদিয়া স্টুডেন্ট ভালো এবং ওর সামনে এসএসসি, যে জন্য পড়াশোনা পড়াশোনা নিয়ে একটু বিজি থাকে। তো বিজি থাকার কারণে তেমন একটা ওর সাথে টাইম কাটানো হয়নি। তবে আমার ছোট ননদ সাদিয়া, ও মাশাল্লাহ এত কিউট, দুইজনেই অনেক কিউট। বাট সাদিয়া অলওয়েজ আমার সাথে থাকবে। সে আমার সাথে সব সময় দুষ্টুমি মজা গল্প গুজব আমরা করতেই থাকি। তো ওকে আমার স্পেশালি অনেক ভালো লাগে। তো ওকে ছেড়ে আসতে আসলে আমার মনটা ভীষণ খারাপ ছিল, আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আমি সারাটা রাস্তা শুধুমাত্র সাদিয়ার কথা ভেবে কান্না করি। আর আমার শাশুড়ি মা, এই মানুষটা সকালবেলা আমি একটু ঘুম থেকে লেট করে উঠি, তো শ্বশুরবাড়িতে গেলেও দেখা যায় যে 10টা 11টার আগে ওঠা হয় না। তো কোনোভাবেই অনেক চেষ্টা করি সকালে ওঠার, বাট উঠতে পারি না। কিন্তু কখনো আমার এই শাশুড়ি মা দেখি না যে একটু মুখটা কালো করে থাকে বা দুইটা কথা আমাকে শোনাবে, এরকম কোনো কিছুই তার মধ্যে কখনোই থাকে না। তো সেই জন্য সে তার এই বিষয়গুলো আমার অনেক ভালো লাগে। কিন্তু আমি আসলে চাই না যে সবসময় সে আমার জন্য করুক। আমিও অনেক চেষ্টা করি, বাট সেটা আমি পারি না। আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হাজার বছর বাঁচায় রাখুক। সে যেটা করে, এই যে 18টা দিন ছিলাম, সে প্রতিদিন সকালে কি বলে না, নাস্তা বানায় আমাদেরকে ডাক দিত। তো তার এই ভালোবাসাগুলো আসলে ভোলার না। তো যাই হোক, মনে কষ্ট চাপা দিয়ে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। দেখুন আপনারা, কত সুন্দর একটা পরিবেশ, বিকেলের এই পরিবেশটা। সূর্য মামা তখন মানে ডুবে যাওয়ার সময় হয়েছে, এই জন্য সূর্যটা একদম লাল টকটকে হয়ে আছে। তো এই ভিডিওগুলো আমি নিচ্ছিলাম আর আপনাদের ভাইয়া বাইক চালাচ্ছিল। জানি না এটা কোথায়, এটা মেবি চাঁদপুরে ছিল। তো লক্ষ্মীপুরের পরে চাঁদপুরের একটা ব্রিজে সম্ভবত। তো এত সুন্দর ভিউ গতকালকে যখন আমরা আসি, তো আমার অনেক ভালো লাগছে। বাট এত দূরে জার্নি করা বাইকে, এটা যে কত কষ্ট, এটা আসলে যে না করবে সে জানবে না। আমার লাইফে ফার্স্ট টাইম যে
আহ, এত দূরে এই ঢাকা থেকে নোয়াখালীতে বাইক জার্নি করে একবার যাওয়া আবার কালকে আসা, প্রচণ্ড উইক হয়ে গেছে শরীর। কি বলবো তো, কিন্তু তারপরও অনেক ভালো লাগছে। এই যে জায়গায় জায়গায় আমরা ব্রেক করছি, যে এটা অনেক সুন্দর একটা জানি না এটা কি, তবে এই জায়গাটা অনেক সুন্দর ছিল, এখানে আমরা একটু ব্রেক করি। আমরা 4-5 জায়গায় ব্রেক করি, আমরা একটা হোটেলে খাওয়া দাওয়া করি। আর যখনই যে সিনগুলো আমার ভালো লাগছে এগুলো ক্যাপচার করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, অনেক লম্বা জার্নি করে আসছি, তাও আবার বাইকে। ভালো ভালো লাগাও আছে, আবার খারাপ লাগাও আছে, সব মিলিয়ে আম, শেষ পর্যন্ত ভালোই লাগছে। আসলে ভালোবাসার মানুষের সাথে দুনিয়ার যে কোনো প্রান্তে গেলেই ভালো লাগে। তো এটা হচ্ছে একটা টার্নিং, কি বলে, টোল দিচ্ছিল আমরা একটা ব্রিজে ওঠার আগে। তো ওই ভাইয়াটা আবার বলতেছিল যে ভিডিও করছেন, আমার হাসি তামাশা অনেক সুন্দর। তো যাই হোক, টোল দিয়ে আমরা আবার ব্রিজে উঠে যাই। তো এত সুন্দর ভিউ, আমার দেখা অনেক, মানে রেয়ার, এরকম সুন্দর ভিউ পাওয়া অনেক রেয়ার। তো আজকে অনেক দিন পরে বিকেলবেলা আমরা আমরা আসলে কখনো বিকেলে বেরই হইতে পারি না। ওই বের হইতে হইতে আমরা যদি কোথাও ঘুরতে বের হই সন্ধ্যা হয়ে যায়। তো গতকালকের টাইমিংটা অনেক সুন্দর ছিল, যখন আমরা এই ব্রিজগুলাতে উঠি তখন এই সূর্যের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। তো আপনার ভাইয়া আবার পাকনামি করে 97-98-তে সে স্পিড উঠাচ্ছিল। তা আমি আবার সেটা কি বলে না, ভিডিও করছিলাম। পরে তাকে ছেঁচা দিব এই আর কি, সবাই ভালো। তো যাই হোক, লম্বা একটা জার্নির পরে আমরা চলে এলাম, প্রায় বাসার কাছাকাছি চলে আসছিলাম তখন। কাঁচপুর থেকে রওনা হই, হোটেল থেকে খাওয়া দাওয়া করে। হোটেলের এই সিনটা নিতে একদমই ভুলে গেলাম, সেখানে আসলে আর ভিডিও করা হয়নি। তো লাস্টে এই ব্রিজটার ভিডিও নিলাম। এই সময়টাতে আসলে আর ভালো লাগছিল না, প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তারপরেও ভিডিও করলাম, কি আর করব, কিচ্ছু করার নাই। তো দুই টোনাটুনি ঘুরতে ঘুরতে সেই সুদূর নোয়াখালী থেকে ঢাকায় চলে এলাম, টানা 7 ঘন্টা জার্নির পর। সবাই ভালো